আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিকেডিএ বৃত্তি পরীক্ষা সাজেশন 2024 শ্রেণী প্রথম। আজকে বাংলা, ইংরেজি এবং গণিত এর যে সাজেশনটি আছে বৃত্তি পরীক্ষা 2024 সেই সাজেশনটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই সাজেশনটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো বাইরে কিন্তু কোনো প্রশ্ন পড়তে হবে না বৃত্তি পরীক্ষার জন্য। আশা করি এই প্রশ্নগুলো থেকে সকল প্রশ্নের কমন থাকবে। আপনারা এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করাবেন এবং সাথে আমি এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে একটি নমুনা প্রশ্ন বা প্রস্তুতি প্রশ্ন দিয়ে দিয়েছি, সেই প্রশ্নটি একটু দেখে নেবেন। সেই প্রশ্নটি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে প্রশ্নগুলো আসবে এবং কিভাবে আনসার করতে হবে। আর সাথে এই প্রশ্নগুলো একটু বারবার প্র্যাকটিস করাবেন, তাহলে আশা করি সকল প্রশ্ন কিন্তু আপনাদের ছেলে মেয়েদের কমন থাকবে। এই প্রশ্নগুলো যাদের পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপ নাম্বার মাধ্যমে আপনারা পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। আজকে এখানে আমি সকল প্রশ্ন বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আপনাদেরকে একটু দেখাবো প্রশ্নগুলো যে কিরকম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নেওয়া হয়েছে। দেখেন এখানে শব্দের অর্থ, আপা শব্দের অর্থ কি, খুশি শব্দের অর্থ কি, সহপাঠী শব্দের অর্থ কি, এভাবে এখানে 20টি প্রশ্ন নেওয়া হয়েছে। জুটি শব্দের অর্থ কি, এই শব্দের অর্থগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে আশা করি শব্দের অর্থগুলো, সকল শব্দের অর্থ কিন্তু এখান থেকে কমন থাকবে। এরপর দেখেন প্রশ্নের উত্তর। তোমার নাম কি, তুমি কোন শ্রেণীতে পড়ো, তোমার বাংলা বই এর নাম কি, তোমার দেশের নাম কি, এভাবে প্রশ্ন দেওয়া হয়েছে এখানে 21টি। এই 21টি প্রশ্ন যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু প্রশ্নগুলো কমন থাকবে। এরপর দেখেন যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ এখানে 15টি যুক্ত বর্ণ নেওয়া হয়েছে। দন্তান্বয় তয় দিয়ে দুটি শব্দ তৈরি করা, এভাবে শব্দগুলো দেওয়া থাকবে, যুক্ত বর্ণগুলো দেওয়া থাকবে। আর প্রশ্নগুলো দেখার জন্য অবশ্যই এই ভিডিও আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে সেই প্রশ্নগুলো দেখে নেবেন, কারণ প্রস্তুতিমূলক যে প্রশ্নগুলো আমাদের করা হচ্ছে সেই প্রশ্নগুলো আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করালেও সেই প্রশ্নগুলোর পিডিএফ ফাইলও আপনারা নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই আমার কমেন্টে বলবেন, আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। এরপর দেখেন কবিতার চরণ লেখো, আতা গাছে ছড়াটির প্রথম চরণটি লেখো, আতা গাছ ছড়াটির দ্বিতীয় চরণটি লেখো, এভাবে 18টি প্রশ্ন নেওয়া হয়েছে। এরপর দেখেন কার চিহ্ন দিয়ে শব্দ গঠন করো, এখানে আকার থেকে শুরু করে ওকার পর্যন্ত দুটি করে শব্দ তৈরি করা, এভাবে এগুলো প্র্যাকটিস করাবেন, তাহলে আশা করি সকল প্রশ্ন কিন্তু কমন থাকবে। অনেক স্টুডেন্ট আছে সবগুলো পারে কিন্তু তারা আনসার করতে পারে না, এর কারণ হচ্ছে তারা প্র্যাকটিস করে না। কারণ বারবার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু প্রশ্নগুলো সহজেই আনসার করতে পারবে। আপনারা বারবার বাসায় এগুলো প্র্যাকটিস করাবেন, কারণ প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু কখনোই আনসার করতে পারবে না। কারণ আপনারা যতই শিখান বা যতই মনে থাকুক না কেন, তারা যদি প্র্যাকটিস না করে তাহলে কখনোই সেগুলো লিখতে পারবে না। এরপর দেখেন কবির নাম লেখন, ভুল হলো কবিতাটির লেখককে, এভাবে এখানে 7টি কবিতার নাম লেখা হয়েছে, কবির নাম লিখতে বলা হয়েছে। এরপর দেখেন ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো হয়েছে, এখানে ব্যাকরণের প্রশ্নগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করাবেন। এরপর দেখেন বিপরীত শব্দ। আমি এখানে সকল প্রশ্ন যদি বারবার বলি তাহলে ভিডিওটি লং হয়ে যাবে, এর জন্য আমি বলতে চাচ্ছি না। বিপরীত শব্দ এখানে লাভের বিপরীত শব্দ কি, ভালো এর বিপরীত শব্দ কি, এভাবে 15টি শব্দ নেওয়া হয়েছে। এরপর দেখেন লিঙ্গান্তর। লিঙ্গান্তর এখানে নেওয়া হয়েছে আপনাদের 12টি প্রশ্ন। এরপর দেখেন ওয়ার্ড মিনিং, এখানে শব্দের অর্থ লিখতে হবে, এন্ড এভাবে প্রশ্ন নেওয়া হয়েছে 20টি। এই 20টি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে এই 20টি থেকে কিন্তু কমন থাকবে। এরপর দেখেন কোশ্চেন। কোশ্চেন নেওয়া হয়েছে এখানে এন পর্যন্ত। এখানে কয়টি হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টি, 15 16 17 18 19 20 20টি নেওয়া হয়েছে। এরপর দেখেন ফিল ইন দ্য গ্যাপস। গ্যাপস ফিল আপ এখানে নেওয়া হয়েছে 11টি। এরপর দেখেন নেম অফ থিংস অফ অর অবজেক্টস, এখানে কিছু ফুলের নাম, তারপর ভার্ডের নাম, এভাবে আপনাদের এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই প্রশ্নের বাইরে কিন্তু প্রশ্ন করা হবে না। একটু ভালোভাবে এগুলো প্র্যাকটিস করাবেন, বারবার প্র্যাকটিস করাবেন, কারণ প্র্যাকটিস আমি বারবার বলতেছি প্র্যাকটিস করালে কিন্তু আনসার করতে পারবে, প্র্যাকটিস না করালে কখনোই আনসার করতে পারবে না। আপনার প্র্যাকটিস করানোর জন্য পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করাবেন। এরপরে দেখেন ট্রান্সলেশন ইংলিশ, মানে বাংলা থেকে ইংলিশ করতে হবে, এভাবে এখানে 16টি প্রশ্ন নেওয়া হয়েছে। এরপরে গ্রামার থেকে প্রশ্ন নেওয়া হয়েছে, এখানে 6টি প্রশ্ন নেওয়া হয়েছে। এরপর নাম্বার চেঞ্জ থেকে এখানে নাম্বার চেঞ্জ, এখানে 16টি প্রশ্ন নেওয়া হয়েছে।
এরপর আপনাদের যে গণিত যে সাজেশনটি সেটি আমি এই ভিডিওর পরের ভিডিওতে দিয়ে দেবো, কারণ এই ভিডিওটি এমনিতে লং হয়ে যাচ্ছে। আপনারা সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর আমাদের স্কুলে যে প্রস্তুতিমূলক যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো আমি ধারাবাহিকভাবে দিতে থাকবো। সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর সকল প্রশ্ন আপনারা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।